আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর এখানে তোমাদের আমি যে গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো তা হলো কোন রুলসের ভিত্তিতে ভার্বের সঠিক ফর্ম গ্যাপে বসে সেই রুলসগুলি ইনশাআল্লাহ আমি বলে দেবো। তো চলো আমরা শুরু করি। Read the following text and fill in the gaps with correct form of verbs as per subject and context. Read the following text. নিচের অনুচ্ছেদটি পড়ো and fill in the gaps. Fill in the gaps. Fill in the gaps with correct form of verbs. এবং ভার্বের সঠিক ফর্ম দিয়ে গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে as per subject and context. অর্থাৎ সাবজেক্ট এবং এর কনটেক্সটের উপর ভিত্তি করে। If all the children, যদি সকল ছেলে মেয়ে dash to school, the country rid of curse of illiteracy. এখানে if দেওয়া আছে, এটা আমরা ফার্স্ট কন্ডিশনাল করতে পারি, আবার সেকেন্ড কন্ডিশনাল করতে পারি। যদি সেকেন্ড কন্ডিশনাল করি তাহলে এখানে হবে went, আর যদি ফার্স্ট কন্ডিশনাল করি তাহলে হবে go। অর্থটা কি বলছে, যদি সকল ছেলে মেয়েরা বিদ্যালয়ে যেত, যদি ওয়েনটাকে নিই তাহলে বিদ্যালয়ে যেত, দ্য কান্ট্রি, তখন এটা যদি ফার্স্ট কন্ডিশন যদি সেকেন্ড হয় তাহলে গো হবে, আর যদি সেকেন্ড কন্ডিশন হয় তাহলে ওয়েন্ট হবে। তাহলে এখানে আমরা যদি সেকেন্ড কন্ডিশন চিন্তা করি যে ইফযুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় পাস্ট কন্ডিশন, দ্যাট মিনস সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, তাহলে দ্য কান্ট্রি উড গেট, would get, অথবা আমরা will get দিতে পারি। এখানে একটি বিষয় বোঝার আছে, তা হলো যদি তোমরা এখানে when দাও তাহলে এখানে would get দিতে হবে, যদি তোমরা এখানে go দাও তাহলে এখানে will get দিতে হবে। অর্থাৎ ইফযুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, আর ইফযুক্ত ক্লজ যদি হয় পাস্ট ইনডিফিনিট পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল, দ্যাট মিনস সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, এখানে উডও বসাতে পারো, কুডও বসাতে পারো, মাইটও বসাতে পারো। রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, সেখানে বলতে যাচ্ছে যে সকল ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেত, তাহলে দেশ এই ইলিটারেসি নিরক্ষরতা যেটা রয়েছে এখান থেকে মুক্তি পেত। আর যদি আমরা প্রেজেন্ট ফর্মে নিই, যদি সকল ছেলে মেয়ে বিদ্যালয়ে যায় তাহলে দেশ কি পাবে, নিরক্ষরতা থেকে মুক্তি পাবে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাটাকে বুস্ট করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি, সি নম্বরে আমরা বসাবো শুড স্পেন্ড অথবা মাস্ট স্পেন্ড। শুড শুড স্পেন্ড বসাতে পারি, অথবা মাস্ট স্পেন্ড। যে কোনো একটা বসাতে পারি, মোর মানি। টু বুস্ট আপ এডুকেশন, দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, অর্থাৎ শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের উচিত অধিক টাকা ব্যয় করা। সাবসিডিজ মাস্ট ড্যাশ ইন দ্য এডুকেশন সেক্টর। দুই নম্বর আমরা বসাবো বি গিভেন, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। কেন প্যাসিভ ভয়েস করতে হবে সে বিষয়টা আলোকপাত করছি, শোনো। বি গিভেন, সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ এডুকেশন সেক্টরে সাবসিডিজ দেওয়া দরকার, অর্থাৎ বৃত্তি দেওয়া দরকার, চাঁদা দেওয়া দরকার, সহযোগিতা দেওয়া দরকার। টিচার্স নিড টু ট্রেন ফর গুড টিচিং, টিচার্স শিক্ষকদের নিড টু ট্রেন ফর গুড টিচিং, এখানে একটু খেয়াল করো, ই নাম্বার আমরা বসাবো নিড যেভাবে আছে সেভাবেই থাকবে, আর বি ট্রেন্ড অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে হবে। Teachers need to be trained.
টু বি ট্রেন। শিক্ষকদের প্রশিক্ষণ কি বলছেন দেখো, টিচার্স নিড টু বি ট্রেন ফর গুড টিচিং, অর্থাৎ শিক্ষকদের প্রয়োজন টু বি ট্রেন প্রশিক্ষিত হওয়া, ফর গুড টিচিং ভালো শিক্ষাদানের জন্য তাদেরকে নিজেদেরকে কি হতে হবে প্রশিক্ষিত হতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ নিতে হবে যাতে করে ভালো শেখাতে পারে। দ্য পুয়ার স্টুডেন্টস গরিব ছাত্রছাত্রীরা ক্যান ড্যাশ আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রট, এখানে আমরা কি করব জি নম্বরে ক্যান বি ব্রট, কেন এটা হবে একটু খেয়াল করে, এখানে ক্যান বি ব্রট, the poor students can be the poor students can be brought, অর্থাৎ গরিব ছাত্রছাত্রীদের নিয়ে আসা দরকার আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ শিক্ষার জন্য খাদ্য এই কর্মসূচিতে নিয়ে আসা দরকার। এখানে কি দেওয়া আছে ব্রিং, এটা হয়ে গেল ব্রট, ক্যান বি ব্রট, এটা প্যাসিভ ভয়েস হলো কারণ গরিব ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসা দরকার। We does take care that no institution does close down due to political clashes. We এইচ নাম্বার কি করব, আমরা এইচ নাম্বারে বসাবো we must take, we must take, আমাদের অবশ্যই নেওয়া দরকার, অবশ্যই নিতে হবে কেয়ার যত্ন, and that no institution যাতে করে কোনো প্রতিষ্ঠান close down due to political classes, আই নাম্বার আমরা বসাবো ক্লোজেস, কেন ক্লোজেস হলো সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ক্লোজেস হয়ে গেল। closes down due to political classes, অর্থাৎ রাজনৈতিক সংঘর্ষের কারণে যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায় এই বিষয়ে আমাদের কি করতে হবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। all concerned dash conscious about it should be conscious, এখানে আমরা কি বসাবো should be conscious, all concerned should be conscious about it, সকলেই যারা সচেতন বা সম্পৃক্ত তাদেরকে কি করতে হবে এই সম্পর্কে সচেতন থাকতে হবে। if we cannot keep pace with the present world, কে নাম্বার এখানে রয়েছে কিপই থাকবে, কেন কিপ থাকবে আমরা জানি মরাল ভার্বের পরে সবসময় ভার্বের কি ফর্ম হয় বেজ ফর্ম হয়, তাই এখানে কিপই থাকবে, অন্যথায় রং হয়ে যাবে। তো if we cannot keep pace with the present world, যদি আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলি, ওই ল্যাগ বিহাইন্ড, এখানে ল্যাগ রয়েছে ওখানে উইল ল্যাগ করে দিতে হবে। আমরা পিছিয়ে পড়ব। ফর দিস এই জন্য উই হ্যাভ টু এনশিওর, এখানে টু যেহেতু বেজ ফর্ম এই কারণে ভার্বের বেজ ফর্মে থাকবে, টু এর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম হয় এই কারণে এনশিওরই থাকবে। উই হ্যাভ টু এনশিওর আমাদের নিশ্চিত করতে হবে এডুকেশন শিক্ষা ফর ওয়াল সকলের জন্য আমাদের শিক্ষাটাকে নিশ্চিত করতে হবে, অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর ইমপ্লিমেন্টিং, এখানে কেন আইনজি যোগ করলাম, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়, তাই এখানে ইমপ্লিমেন্টিং করা হয়েছে। ব্রাইট প্রসপেক্ট ফর ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপকে ইমপ্লিমেন্টিং করার জন্য অর্থাৎ বাস্তবায়ন করার জন্য। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে কারেক্ট ফর্ম ভার্বস। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।